হচ্ছে একটা এহরামের কাপড় তাওয়ালটা দিয়েই দেখায়, কারণ তাওয়ালটা পড়তে আরাম। এই জায়গায় 2 পিস কাপড় থাকবে একটা, ঠিক আছে। এই হচ্ছে তারপর একটা বেল্ট, এইটাও পিছনে ব্যাগেই থাকবে। দেখেন বুকের ব্যাগ একজন হাজি সাহেবের জন্য লাগে, এই ব্যাগটা কিন্তু খুবই প্রয়োজন। হজে আপনি ওই লাখটা জুতোর ব্যাগ, এই জুতাটা এই ব্যাগে রাখার জন্য। ওকে, এটা হচ্ছে তায়াম্মুমের একজনের জন্য যত সুগন্ধি মুক্ত একটা সাবান হচ্ছে। এই সাবানটা পাথর নিক্ষেপ করার জন্য একটা ব্যাগ, বালিশটা আমাদের ফুলাইলে এরকম হবে। দেখেন ফুলাইলে এরকম হবে। হ্যাঁ দেখেন এটা সানক্যাপ থাকবে। আচ্ছা, আমাদের এই ভিডিওটা আজকে হচ্ছে যারা আল্লাহ পাক যাদেরকে এবার হজে কবুল করছেন, অর্থাৎ যারা আমরা বাইতুল্লাহর মুসাফির হব, তাদের জন্য আমাদের এই ভিডিও। একজন হাজি সাহেবের জন্য মানে মূলত কথা যা যা প্রয়োজন A to Z, একদম আমরা তালা থেকে চাবি, এই যা যা। আচ্ছা, হাজি সাহেব হাজি সাহেবান সবার আইটেমই তো আছে আপনার কাছে। সবার জন্য একজন হাজি সাহেবের প্রথম প্রস্তুতি হচ্ছে এহরামের কাপড়। এহরামের কাপড় এটা হচ্ছে তার প্রথম প্রস্তুতি। আচ্ছা, হজ যাত্রীর জন্য প্রথম সামানই হচ্ছে এহরামের কাপড়। আমরা প্রথমেই এহরাম দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এখানে 2টা কাপড় দিয়ে একটা প্যাকেজ সাজিয়েছি। একজন হজ যাত্রীর জন্য 2 সেট প্রয়োজন হতে পারে। আচ্ছা, একটা হচ্ছে সুতি কাপড় জাতীয়, আর একটা হচ্ছে তাওয়াল জাতীয়। আচ্ছা, তাওয়াল জাতীয়টা আপনার গরমের মধ্যে পড়তে আরাম, অর্থাৎ এই কাপড়টা ঘাম থাকলে চুষে নিবে, ঘাম চুষে নিবে এবং গরমে খুব একটা গায়ে থেকে পড়ে যাবে না, বাতাসও পড়ে যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে। এই হচ্ছে একটা এহরামের কাপড়, তাওয়ালটা দিয়েই দেখায়, কারণ তাওয়ালটা পড়তে আরাম, কারণ বিমান ঠান্ডা। এটার এখন চাহিদা বেশি। হ্যাঁ এখন মাশাআল্লাহ ভালো চাহিদা এটা। এটা প্রথমে একটা পরার যে একটা প্রসেসিং সেটা আমরা দেখিয়ে দিই। আচ্ছা, আমরা একটু ফায়েজ ভাইকে আজকে এহরামের কাপড় পরিয়ে ফেলি ইনশাআল্লাহ। দেখি ফায়েজ ভাই যেভাবে পরেন, প্রথমবার যারা হজে যাচ্ছেন কঠিন কিছু নয়, তাই তো? স্বাভাবিক বিষয়। আচ্ছা, স্বাভাবিক বিষয়। এই জায়গায় 2 পিস কাপড় থাকবে একটা সেটে, একটা হচ্ছে 5 হাত আর একটা হচ্ছে 6 হাত। ওকে, এই যে 5 হাতটা পড়লাম, 6 হাতটা এখানে রাখলাম। বেল্ট এটা হচ্ছে এহরামটাকে ব্যান্ড করে নেওয়ার জন্য। আপনি হজে যাচ্ছেন, বাংলাদেশ থেকে যাচ্ছেন, আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। এই জায়গায়ও হাজিদের ভেতরে যাতে আপনাকে খুঁজে পাওয়া যায়, কিংবা বাঙালি কেউ আপনার সাথে দেখা হইলে একটু কথা বলতে পারে, এই হচ্ছে এই যে বাংলাদেশের পতাকা সহকারে আপনার একটা বেল্ট দেয়া আছে। এটা দিয়ে টাইট থাকে তো ভাই? না, ভালো টাইট। এটা আপনি লং টাইম পড়তে পারবেন, মানে একজন প্যান্টে বেল্ট দিয়ে যেমন টাইট করে তার চাইতেও টাইট, যথেষ্ট মজবুত। আশা করা যায় ঘুমাইতে পারবেন এবং যত কাজ আছে সব করতে পারবেন। তারপরে হচ্ছে আমরা এই তাওয়ালটা পরে ফেলবো। হ্যাঁ, মানে বেসদর হয়ে যাওয়ার কোনো ভয় নাই। না, কোনো ভয় নাই। আচ্ছা আচ্ছা, এখন আসতেছি আমরা সিরিয়ালে। এটা হচ্ছে একটা বুকের পাসপোর্ট রাখার জন্য, রাইট, পাসপোর্ট ভিসা রাখার জন্য, প্রয়োজনীয় কাগজপত্র রাখার জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে একটা পিঠের ব্যাগ, এটা হয়তো জুতা, পানি, ছাতা। এই ব্যাগটা কিন্তু খুবই প্রয়োজন। হজে আপনি ওই লাখ টাকার ব্যাগ নিয়ে ঘুরতে পারবেন না। না, এগুলাই প্রয়োজন। আপনার লাগবে শরীরের সাথে এটা যায়, ফিটে যায়, খুবই ফ্লেক্সিবল কিছু। একটা জুতোর ব্যাগ, এই জুতাটা এই ব্যাগে রাখার জন্য, যাতে ময়লাটা কাপড় চোপড় না লাগে। তারপর হচ্ছে একটা পাতলা জায়নামাজ, কারণ যেখানে সেখানে পোর্টেবল জায়নামাজ, যেটা আমরা বলি পকেট জায়নামাজ। অনেক লোক থাকে সমাগম, যখন যেখানে জায়গা পাবে পিছন থেকে নিয়ে নামাজে দাঁড়ায় যাবে। এই হচ্ছে একটা। আর মিসওয়াক, এহরাম অবস্থায় সুগন্ধি কিছু ইউজ করতে পারবে না, জাস্ট মিসওয়াক ইউজ করবে। আচ্ছা, হজে কিন্তু সুগন্ধি ব্যবহার করা যাবে না। সেই জন্য আপনার তো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ও আছে, সেই জন্য সুগন্ধি মুক্ত একটা সাবান হচ্ছে সাবানটা আমাদের এই প্যাকেজে, উইদাউট ফ্রেগ্রেন্স, যেটাকে আমরা বলি। আচ্ছা, আর একটা ছোট লাগেজের তালা থাকবে সবার আগে, তারপর একটা ছাতা থাকবে। এটা ছাড়া তো উপায় নাই ভাই। হ্যাঁ, এইটাও পিছনে ব্যাগেই থাকবে। দেখেন সান প্রোটেক্টিভ হবে যথেষ্ট। রাইট, এই দেখেন আলো দেখছেন, আর এখানে দেখেন আলোটা একদম গিলে ফেলছে। ওকে ওকে, চমৎকার। ওকে, এটা হচ্ছে তায়াম্মুমের মাটি, মানে যখন পানি পাবেন না বা আপনার অসুস্থ হয়ে গেছে, আপনার ওযু করতে হবে। রাইট, ওকে। তারপর হচ্ছে একটা রশি, কাপড় শুকাবে, ছোট জামা কাপড় যে কোনো জায়গায় শুকানোর জন্য একটা রশি লাগবে। এটা হচ্ছে আপনি জামরাতে, অর্থাৎ পাথর নিক্ষেপ করার জন্য একটা ব্যাগ। আচ্ছা, শয়তানরে পিটাইবেন, সেটার জন্যই তো যাইতেছেন, তাই না? এইটা কিন্তু আপনার লাগবে। ওই পাথর আপনি পকেটে করে নিয়ে ঘুরলে চলবে না। সাবধানের তাসবিহ থাকবে। এটা হচ্ছে মুজদালিফাতে রাত্রি যাপন করার জন্য একটা হাওয়ার বালিশ। এই বালিশটা আমাদের ফুলাইলে এরকম হবে। দেখেন ফুলাইলে এরকম হবে। এটা এমনি মনে করেন মাথা দিলে প্রেসারে আবার ফেটে ফুটে যাবে না? না, দাঁড়াইলেও ফাটবে না ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে একটা ছোট মিনি বেডিং, এটাও মুজদালিফা অবস্থান করার জন্য এটা লাগবে। বিছানা নাকি এটা? এটা খুললে আপনার বড় হয়ে যাবে, আবার আপনার ছোট করলে একদম একজনের জন্য পারফেক্ট, যথেষ্ট। রাইট, ওকে। আর এই একটা বই থাকবে আমাদের পক্ষ থেকে, গিফট থাকবে উমরার দিক নির্দেশনা। আচ্ছা, আর মানে এটা হচ্ছে দামের বাইরে থাকবে। আর এটা হচ্ছে লাগেজ স্টিকার, সেটাও থাকবে হাজি। এখন হচ্ছে আমাদের প্যাকেজটা হচ্ছে একজন পুরুষের জন্য। আচ্ছা, 18টা আইটেম, ফুল 18টা আইটেম হচ্ছে আপনার 4600 টাকা, মানে কোনো কুরিয়ার চার্জ লাগবে না। মহিলা যারা আছেন, আমাদের মায়েরা, বোনেরা, মহিলা এবং পুরুষ দুজনেরই তো উমরা হজ করবে, তাদের জন্য আলাদা করে কিছু দেওয়ার আছে এটার ভিতরে। হচ্ছে পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য হচ্ছে মহিলা এহরাম বাঁধবে না আর পুরুষ এহরাম বাঁধবে। আচ্ছা আচ্ছা, মহিলা সেম অবস্থা। মহিলাদের জন্য হচ্ছে আপনার 18টা আইটেম। এর মধ্যে অ্যাড থাকবে হচ্ছে সানক্যাপ থাকবে একটা, এই যে দেখেন
এটা সানক্যাপ থাকবে। আচ্ছা, এটা দিয়ে কিন্তু দেখেন হ্যাঁ, রোদ্রের জন্য। আপনি সামনে দেখতেও পাচ্ছেন, পর্দার এমনকি জন্য আপনার পর্দাটাও ঠিক থাকলো। রাইট, এটা পর্দার জন্য লাগবে, কারণ এহেরাম অবস্থায় মুখ ঢাকতে পারবে না। ওকে ওকে তখন ওকে, পর্দা করার জন্য এইটা লাগে প্রয়োজন। ঠিক আর আছে। এটা হচ্ছে আপনার আর একদম হাতের মহিলাদের- মোজা, পায়ের মোজা। আর এটা হচ্ছে খিমার। আচ্ছা, এটা হচ্ছে সুতি বয়েল কাপড়, একটা বড় খিমার। এটা হইলে পর্যাপ্ত পরিমাণ বড় হয়েছে। ওকে ওকে ওকে, আমরা হাইটটা বোঝাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, সরাসরি আপনার দোকানে আসতে চাইলে অ্যাড্রেসটা বলে দিবেন। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম বাইতুল মোকাররমের ঠিক পাশেই, পাশে নিচতলা, মসজিদের নিচতলা, জুয়েলারি মার্কেটের 61 নম্বর দোকান, উর্মি এম্পোরিয়াম। উর্মি এম্পোরিয়াম। আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন, একটি টাকাও বুকিং লাগবে না, ডেলিভারি চার্জও ফ্রি।